ঢাকা শহরকে 2 থেকে 3 বছরের মধ্যে আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আব্দুস সালাম। নির্বাচনের সুযোগ পেলে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী গড়ে তোলার অঙ্গীকার তার। শনিবার রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডের সচিব নিবাসে বিশেষ পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। আপনাদের কাছে ভোটটা আমি একটু আগেই চেয়ে গেলাম আগামী নির্বাচনে, এবং আমি এটা কমিটমেন্ট করতে পারি, আল্লাহ যদি আমাকে সুযোগ দেয়। সালে ভাই আমাকে দেখেছেন আসলে আমি একজন কর্মী, কাজের মানুষ, এবং আমি বিশ্বাস করি যদি সুযোগ দেয় 2 থেকে 3 বছরের মাথায় ঢাকা শহরে ইনশাল্লাহ আমূল পরিবর্তন করে দেবো এবং এটা সম্ভব। বিশ্বাস করেন এটা সম্ভব যদি আমরা চেষ্টা করি। ডিএসসিসি প্রশাসক জানান, নগর জুড়ে সচেতনতা বাড়াতে 75টি ওয়ার্ডে একযোগে গণসংযোগ ও মাইকিং কার্যক্রম শুরু করা হবে। তবে শুধু সিটি কর্পোরেশন নয়, নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া এই উদ্যোগ সফল হবে না বলেও মনে করেন তিনি। ঢাকা শহরে 75টি ওয়ার্ড এইখানে আমি উদ্বোধন করার সাথে সাথেই 75টি ওয়ার্ডে গণসংযোগের জন্য সেখানে মাইকিং শুরু হবে, যাতে নাগরিকরা সত্যিকার অর্থে, যেটা আমি বিশ্বাস করি আর যেটা বাস্তব, শুধুমাত্র সিটি কর্পোরেশনের একার পক্ষে কোনোভাবেই মশা নিধন করা সম্ভব না, পরিষ্কার রাখাও সম্ভব না যদি জনগণ এগিয়ে না আসে। এই জন্য আমি সবসময় বলি এটার দায়িত্ব 50-50। যদি জনগণ তার দায়িত্বটা পালন করে তাহলে 50 ভাগ হবে, যদি সিটি কর্পোরেশন তার দায়িত্বটা পালন করে তাহলে 100 ভাগ হবে। নগর পরিকল্পনায় সম্মিলিত উদ্যোগের উপর গুরুত্ব দিয়ে আব্দুস সালাম বলেন, রাজধানী ঢাকা বাসযোগ্য না হলে দেশের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হয়। তাই একটি আন্তর্জাতিক মানের নগরী গড়তে সরকার ও নাগরিকদের একসঙ্গে কাজ করার বিকল্প নেই। মুজাহিদুল ইসলাম, ভিওডি বাংলা, ঢাকা।